বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমি মনুফা এবং আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি মনুফাস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে। আজকের দিনটি ছিল বেশ স্পেশাল। ঈদের পরের দিন সকাল সকাল ফ্যামিলি নিয়ে ঘুরতে বের হয়েছি স্কুটি নিয়ে নানা শ্বশুরের বাসায়। গত ভিডিওতে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আর আজকে যাচ্ছি ঘুঘুডাঙ্গার উদ্দেশ্যে। সেটা আপনাদেরকে গত ভিডিওতে বলেছিলাম যে পরবর্তী ভিডিও নিয়ে আসবো ঘুঘুডাঙ্গা সম্পর্কে। চলুন তাহলে আপনাদের নিয়ে চলি গ্রামের সবুজ পথে তাল গাছের সারির মাঝখানে। তো ভিডিও শুরুতেই আমার আপু ভাইয়াদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো দেখা যাচ্ছে আমার ইদানিং ভিডিওতে লাইকের তুলনায় ভিউজের পরিমাণ বেশি হচ্ছে, কিন্তু আপনারা একটা লাইক দিতে হয়তো ভুলে যাচ্ছেন। তো আপনাদের কাছে একটা লাইক হয়তো কোনো মূল্য না থাকতে পারে, কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। সো প্লিজ এগেইন রিকোয়েস্ট করছি, আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এটি ছিল ঈদের পরের দিন। ফ্যামিলির সবাই মিলে একটু রিফ্রেশমেন্টের জন্য বের হয়েছি। স্কুটি নিয়ে ঘুরতে যাচ্ছি নিয়ামতপুর থেকে ঘুঘুডাঙ্গা। গ্রামের রাস্তাঘাট, প্রকৃতি আর পারিবারিক আনন্দ সবকিছু মিলিয়ে আজকের দিনটা হবে স্পেশাল ইনশাআল্লাহ। আমরা যখন বের হয়েছি তখন ছিল দুপুরবেলা, রাস্তা ফাঁকা, বাতাসটা দারুণ ঠান্ডা ঠান্ডা আর রোদ হালকা হচ্ছিল। স্কুটির সিটে বসে মনটা ফুরফুরে হয়ে গেছে। পথে দেখা যাচ্ছে সবুজ ধান ক্ষেত, ছোট ছোট দোকান, গাছের ছায়া আর রাস্তার পাশে হাঁটছেন গ্রামের মানুষজন। একেবারে শান্তিময় দৃশ্য। এমন সফরের মজাই আলাদা। যেহেতু আমি আমার ছোট মেয়েকে নিয়ে স্কুটি ড্রাইভ করছি আর আমার বড় মেয়েকে নিয়ে তার বাবা ড্রাইভ করছে, তো আমার ছোট মেয়ে আমার পেছনে যখন থাকে স্কুটিতে বসে, সে আমার সাথে পুরো রাস্তা গল্প করে আর যায়, খুব এনজয় করে। তো এখানে আমার মেয়ের একটা কথায় আমি ভীষণ মজা পেয়েছি। সেটা হচ্ছে, আমার মেয়ে বলছে, আম্মু এই রাস্তাগুলো অ্যানাকন্ডার মতো কেন? অ্যানাকন্ডা কেন বলেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। রাস্তাগুলো এতটা আঁকা বাঁকা, কখনো ডান দিক কখনো বাম দিক, এতটা আঁকা বাঁকা রাস্তা, সেজন্য আমার মেয়ে এই রাস্তার নাম দিয়েছে অ্যানাকন্ডা রাস্তা। অ্যানাকন্ডা সাপ যেমন এঁকে বেঁকে চলে, ঠিক সেরকম এই রাস্তা। তো যাই হোক, চলতে চলতে আমরা অলরেডি ঘুঘুডাঙ্গা পৌঁছে গিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন সারি সারি তাল গাছ। ঘুঘুডাঙ্গা পৌঁছে সত্যি মনটা ভালো লাগছে। গ্রামের প্রকৃতি যেন এক অন্যরকম প্রশান্তি দেয়। স্কুটি ট্যুরের সবচেয়ে মজার দিক হচ্ছে এইরকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা। ঘুঘুডাঙ্গা এসে মনে হচ্ছে, বাহ, এত সুন্দর পরিবেশ। এখানে এসে আমরা একটু বিশ্রাম নিয়েছি, আড্ডা দিয়েছি এবং চারপাশটা খুব ভালো উপভোগ করেছি। আমার হাজবেন্ড এবং আমার ছোট মেয়ে এবং বড় মেয়ের মুখে হাসি দেখে মনে হচ্ছে এই ট্যুরটা সফল, আলহামদুলিল্লাহ। যদি আপনারাও শহরের ব্যস্ততা থেকে একটু ছুটি নিয়ে এমন গ্রাম বাংলায় ঘুরে আসেন, দেখবেন মন একেবারে শান্ত হয়ে যাবে। তো আমরা গিয়েছিলাম নিয়ামতপুর থেকে ঘুঘুডাঙ্গা। গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা রাস্তা, তাল গাছের সারি, ফ্যামিলির সঙ্গে স্মরণীয় মুহূর্ত সবকিছুই ক্যামেরাবন্দি করেছি এই ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন মনুফাস লাইফস্টাইলের সঙ্গে আরো নতুন ব্লগ পেতে। নিয়ামতপুর উপজেলা বাংলাদেশের রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত। এটি মূলত একটি কৃষি প্রধান অঞ্চল, যেখানে গ্রামীণ জীবনযাত্রা, হালকা শহরের ছোঁয়া ও প্রাকৃতিক সৌন্দর্য মিলেমিশে আছে। তারপরে যে আপনারা যে বাসাটা দেখতে পাচ্ছেন, এটা মাটির দোতলা বাসা। তো এখানে যে ছবিটি দেখা যাচ্ছে, সে ছবিটা হচ্ছে এই রাস্তারই একটা চিত্র। ঘুঘুডাঙ্গা হলো নিয়ামতপুর উপজেলায় কাছাকাছি একটি প্রাকৃতিক ও শান্তিপূর্ণ এলাকা। এটি গ্রামীণ সৌন্দর্যের জন্য বেশ পরিচিত, বিশেষ করে সরু রাস্তার দুই পাশে সারি সারি তাল গাছ, শীতল বাতাস ও সবুজ প্রকৃতি। পথ চলার সময় পাখির ডাক, নির্জনতা ও শান্ত পরিবেশ উপভোগ করা যায়। যদিও এটি কোনো বানানো পর্যটন কেন্দ্র নয়, তবে যারা ফ্যামিলি নিয়ে প্রাকৃতিক পরিবেশে ঘুরতে যেতে পছন্দ করেন তাদের জন্য একেবারে আদর্শ জায়গা। স্থানীয়দের কাছে এটা ভ্রমণের গোপন রত্ন বললেও ভুল হবে না। নিয়ামতপুর থেকে ঘুঘুডাঙ্গার রাস্তাটা যেন বাংলার গ্রামীণ পোস্ট কার্ড। তালগাছের সারি যেন রাস্তার দুপাশে পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছে। ঘুঘুডাঙ্গার প্রকৃতি এতটাই নিস্তব্ধ আর শান্ত, মন জয় করে নেয় সহজেই। ঘুঘুডাঙ্গা নামটা শুনলেই যেন মনে হয় একটা কবিতার মতো জায়গা। এটি বাংলাদেশের রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় নিয়ামতপুর উপজেলায় ভেতরে অবস্থিত একটি শান্ত ও নিরিবিলি গ্রামীণ জনপদ। আধুনিক শহরে কোলাহল থেকে বহু দূরে এই এলাকা একেবারে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, যেখানে প্রকৃতি নিজ হাতে সাজিয়ে রেখেছে তার শোভা। ঘুঘুডাঙ্গার সবচেয়ে চেনা চিত্র হলো রাস্তার দুপাশ জুড়ে দাঁড়িয়ে থাকা সারি সারি তাল গাছ, যেন তারা পথচারীদের ছায়া দেয়, আবার এক প্রকার নীরব পাহারাদারও যেন। তাল গাছগুলোর পাতাগুলো
বাতাসে যখন হেলে পড়ে তখন যেন একটা সঙ্গীত বাজে। যখন আমি স্কুটি করে চলতে থাকি দুই পাশে সারি সারি তাল গাছের মাঝখান দিয়ে, তখন আমার মাথার উপর ছায়া হিসেবে সেই তাল গাছগুলো থাকে। এমন শান্তিপূর্ণ অভিজ্ঞতা সব জায়গায় মিলে না। প্রচলিত শহরে পিচঢালা রাস্তাগুলো থেকে সম্পূর্ণ আলাদা। এখানে রয়েছে কাঁচা আধা পাকা গ্রামীণ পথ, যেখানে মাঝে মাঝে ছায়া পড়ে তাল বা নারিকেল গাছের। বৃষ্টি পড়ে ও রাস্তা ভিজে মাটির ঘ্রাণ ছড়িয়ে দেয়। আর শুকনো দিনে ধুলোবালির মধ্যে দিয়ে হেঁটে চলার অনুভব যেন ফিরে যায় শৈশবে। সন্ধ্যার সময় সূর্য যখন তালগাছের মাথা পেরিয়ে ডুবে যায়, তখন প্রকৃতি যেন তার রং বদলায়। লালচে আভায় গোটা আকাশ রাঙিয়ে ওঠে, আর সেই আভা পড়ে ধান ক্ষেতের ওপর, এক প্রকার বিমোহিত করে এমন সৌন্দর্য। ঘুঘুডাঙ্গার প্রকৃতিকে বলা হয় গ্রিন থেরাপি। কোলাহলপূর্ণ যানজটের শব্দ নেই, নেই মানুষের গিজগিজ, ফলে এখানে এলে মানসিক প্রশান্তি আসে। আপনারা যদি চান এখানে এসে বই পড়তে পারেন, পরিবার নিয়ে পিকনিক করতে পারেন, অথবা একেবারে নিরিবিলিতে বসে প্রকৃতি উপভোগ করতে পারেন। একজন শহরের মানুষ ঘুঘুডাঙ্গায় গেলে তার মনে হতে পারে সে যেন সময়ের বাইরে চলে এসেছে, যেখানে কোনো তাড়া নেই, কোনো কৃত্রিমতা নেই, শুধু প্রকৃতি, মানুষ আর সহজ জীবন। এই জায়গাটায় এসে মনে হলো প্রকৃতি তার নিঃশব্দ ভাষায় কথা বলে, গাছের পাতায়, বাতাসের ঢেউয়ে, পাখির কণ্ঠে। ঘুঘুডাঙ্গা যেন বাংলার এক নরম কোণা, যেখানে হৃদয় একটু জিরিয়ে নিতে পারে। এই তালগাছের রাস্তাটা শুধু রাস্তা না, এটা যেন আমার মনের শান্তির পথ। নিয়ামতপুর উপজেলায় হাজীনগর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা একরকম ছোট্ট গ্রাম নয়, বরং প্রকৃতির এক অপূর্ব উপহার। এখানে ঘুঘুডাঙ্গা শিবপুর সড়কে প্রায় 2 থেকে 3 কিলোমিটার দৈর্ঘ্য জুড়ে দাঁড়িয়ে আছে অসংখ্য তালগাছ, যা এক প্রকার তাল সাম্রাজ্য রূপে দর্শন উপভোগ্য হয়ে ওঠে। বর্তমানে প্রায় 5,000 তালগাছ এই পথকে ঘিরে সৌন্দর্যমণ্ডিত করে রেখেছে। এসব তালগাছ শুধু চোখ জুড়ানো দৃশ্যই দেয় না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো যাই হোক, ঘুঘুডাঙ্গার 2 থেকে 3 কিলোমিটার রাস্তা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। সেখানে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তুলেছি, অনেক কিছু খেয়েছি, এগুলো স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, তারপরে সেখান থেকে আমরা রওনা দিয়েছি সামনের দিকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার মামা শ্বশুরের ছেলে সামনে যাচ্ছে, ওকে আমরা ফলো করছি, যে জায়গাতে নিয়ে যাচ্ছে সেখানে যাচ্ছি। সেখানেও নাকি খুব সুন্দর একটি জায়গা। তো আপনারা দেখতেই পাচ্ছেন গ্রামীণ জনপদ, দুই পাশে আসলে কি বলবো প্রাকৃতিক দৃশ্য, অনেক কিছুই তো বললাম এর আগে। আপনারা দেখতেই পাচ্ছেন গ্রামীণ পথ কেমন হয়। দুই পাশে কিন্তু মাটির বাড়ি রয়েছে, বাঁশঝাড় রয়েছে, গাছ লতা পাতা সবকিছুই ঘেরা কিন্তু গ্রামীণ প্রকৃতি। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। বিকেল বেলার সূর্য যেন এক ক্লান্ত সুরকার, দিনের শেষ সুরগুলো বাজিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তার আলোটা আর প্রখর নয়, বরং কোমল, মায়াময়, একটা স্বস্তির ছোঁয়া নিয়ে আসে চারিপাশে। রঙিন আকাশে সোনালী, কমলা আর গোলাপি রং মিলে এক অপূর্ব চিত্র এঁকে যায়। গাছের পাতার ফাঁকে সূর্যের শেষ কিরণগুলো পড়ে যেন এক নিঃশব্দ বিদায়ের মেলোডি বাজে। বিকেলের হালকা বাতাস আর সোনালী আলো মিলে একটা অন্যরকম প্রশান্তি এনে দেয়, যেন প্রকৃতি নিজেই ধীরে ধীরে ঘুমাতে যাচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন দুই ধারে সবুজ ধান ক্ষেত, মাঝে সরু পথটা এগিয়ে যায় দিগন্তের দিকে, যেন কোনো এক অজানা স্বপ্নের খোঁজে। তো যাই হোক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে ব্রিজটা, নদীর উপরে যে ব্রিজটা রয়েছে, সেই ব্রিজ দিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। যদিও মূলত আমরা ব্রিজের উপরে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ আড্ডা দিতে চাইলাম, কিন্তু আমার মামা শ্বশুরের ছেলে আমার দেবর বলতেছে যে না ভাবি, এখানে না, সামনে চলেন, সামনে আরেকটা ব্রিজ রয়েছে, তো সেখানে অনেক লোকজন হয় এবং খাবারের দোকানপাট রয়েছে বা অনেক কিছু রয়েছে, তো ওখানে চলেন। আসলে প্রকৃতির মাঝে এরকম ভাবে ড্রাইভ করার মজা যে কতটা, সেটা আপনাদের আমি মানে ভাষায় বুঝিয়ে বলতে পারবো না। তো যাই হোক, এই যে সেই ব্রিজটা, নিচে কিন্তু নদী রয়েছে, তার উপরে কিন্তু ব্রিজটা। নদীর নামটা আমার এই মুহূর্তে মনে নেই অ্যাকচুয়ালি কি নদীর নাম ছিল, আমি তখন শুনেছিলাম, বাট আমি যখন ভয়েস দিই সেই মুহূর্তে আমার নদীর নামটি মনে ছিল না। তো দেখেন, এই কোলাহলপূর্ণ শহরের যানজীবনের থেকে এই প্রকৃতির মাঝে কিছুটা স্বস্তির নিঃশ্বাস পাওয়া যায়। মাশাআল্লাহ, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এখানে দেখেন গ্রামের মানুষও বেশ কিছু মানুষ রয়েছে, তারা কিন্তু নিজের বিনোদন নেওয়ার জন্য নিজের ফ্যামিলি নিয়ে, নিজের বন্ধুদের নিয়ে আর কি সময় কাটানোর জন্য চলে এসেছে। তো
এই যে তার নিচে যে নদীটা রয়েছে সেই নদীটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তার পাশে দেখেন সূর্য কিন্তু প্রায় ঘুমোতে চলেছে। আমি এর আগে বললাম যে সূর্যটা অনেকটা মানে যেহেতু ডুবে যাচ্ছে, সন্ধ্যা চলে আসছে। তো যাই হোক, তার পাশে নদীর মাঝখানে যে নৌকা চলছে, সেই নৌকার দৃশ্যটা আপনাদের দেখাবো না তাই কি হয়? তো এই যে নৌকাটাও আমি একটু দেখিয়ে দিলাম। তো নদীতে নৌকা চলে, কি অপরূপ দৃশ্য! আপনাদের কাছে কেমন লেগেছে তা আমি জানি না। আমার কাছে মনোমুগ্ধকর, অসাধারণ লেগেছে। অনেকে সেলফি নিচ্ছে, অনেকে আড্ডা দিচ্ছে, অনেকে অনেক রকম ভাবে এনজয় করছে। তো এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম, যেহেতু সন্ধ্যা হয়ে গেলে আমাদের ব্যাক করতে হবে। আমরা তো আর নিয়ামতপুরে থাকবো না, সেই শ্বশুর বাড়িতে ব্যাক করব। সেই জন্য আর কি বেশি দেরি না করে সেখানে বেশ বিখ্যাত একটা মুড়ি মাখানো ছিল, সেই মুড়ি মাখানো আমরা আর বেশি কিছু খেলাম না, যেহেতু অনেক নাস্তা করেছি। তো সেই মুড়ি মাখানো খেয়ে আমরা সেখান থেকে বিদায় নিলাম। তারপরে রাস্তার দৃশ্যটা আর দেখালাম না, যেহেতু যাওয়ার পথটা পুরোটাই আপনাদের দেখিয়েছি। সোজা একদম চলে আসলাম বাসায়। অনেক রাত হয়ে গেছিল, প্রায় 9:30 বেজে গেছিল। তো সেই সময় এই যে আমাদের বাসার গেটে গাড়ি উঠিয়ে দিচ্ছে আমার হাজবেন্ড। আমার স্কুটিটা ফার্স্টে উঠিয়ে দিয়েছে, তারপরে ওর গাড়িটা তুলে নিল। আমাদের এক্সট্রা করে কোনো গ্যারেজ নেই। আমাদের বিল্ডিং এর যেই মেন গেটটা রয়েছে, মেন গেটের সিঁড়ি ঘরের ওইখানে আমরা দুটা গাড়ি, আমার স্কুটি এবং ওর বাইকটা রেখে দিলাম। তো আজকের স্কুটি ভ্রমণ আমাদের পরিবারের সবার জন্য অনেক স্মরণীয় হয়ে থাকবে। ঈদের পরের দিন এমন একটা রোড ট্রিপ করলে মন ভালো হয়ে যায়। আজকের ছোট্ট ট্যুর এখানেই শেষ করছি। ঈদের পরের দিন এমন একটা ভ্রমণ সত্যি রিফ্রেশিং ছিল। যদি ভালো লাগে ভিডিওটি আপনাদের কাছে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।